কিডনি রোগ ধরা পড়লে অনেকেই বলেন জব অর্থাৎ বার্লি খান, বার্লি ওয়াটার খান, ক্রিয়েটিন কমে যাবে। কিন্তু সত্যিই কি তাই, নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক সত্যতা আছে বা কোনো বিপদ? আমি নিজে 10 বছর ধরে শিকেরি নিয়ে বাঁচছি। এই প্রশ্নটা আমার নিজেরও ছিল, আজ সেই উত্তর দেব। তবে শুধু ঘরোয়া কথা নয়, বিজ্ঞানের ভাষাও কিছু বলবো। নমস্কার, আমি পিনাকি। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জব বা বার্লি হাজার বছরের পুরনো শস্য, আয়ুর্বেদেও এর ব্যবহার আছে। কিন্তু আমরা শুধু ট্র্যাডিশন নয়, ডাটাও দেখব। বাজারে দু ধরনের বার্লি বা জব শস্য হিসেবে পাওয়া যায়। হার্ড বার্লি, যেখানে বাইরের খোসা আছে, এতে বেশি ফাইবার, বেশি নিউট্রিয়েন্টস। আর একটা হচ্ছে পার্লড বার্লি, পালিশ করা, রান্না সহজ, কিন্তু নিউট্রিয়েন্টস কম। ক্রনিক কিডনি রোগীদের জন্য কোনটা ভালো সেটা একটু পরে বলছি। বার্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল বিটা গ্লুকান। এটি একটি সলিউবল ডায়েটারি ফাইবার। এই বিটা গ্লুকান নিয়ে গবেষণা হয়েছে এবং ফলাফলও বেশ আশাব্যঞ্জক। তাহলে আসুন, বিটা গ্লুকান কি করে? 1. ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। বার্লির গ্লাইসেমিক ইন্ডেক্স কম। বিটা গ্লুকান গ্লুকোজ অ্যাবজর্পশন ধীরে করে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। এক কথায় ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে উপকারী। 2 নম্বরে হচ্ছে এলডিএল কোলেস্টেরল কমায়। বিটা গ্লুকান এলডিএল কোলেস্টেরল কমিয়ে সিস্টেমিক ইনফ্লেশন কমিয়ে কার্ডিওভাস্কুলার রিস্ক কমিয়ে দেয়। শিকারি রোগীদের মৃত্যুর একটা বড় কারণ হৃদরোগ, তাই এটাও একটা গুরুত্বপূর্ণ। 3. ব্লাড প্রেশারে সহায়তা। বার্লির ফাইবার এবং পটাশিয়াম মিলে মডারেট ব্লাড প্রেশার লোয়ারিং এফেক্ট দিতে পারে এবং দীর্ঘমেয়াদে কিডনি রক্ষা করে। এবার আসে একটা গুরুত্বপূর্ণ গবেষণায়। 2019 সালে বিজ্ঞান রিপোর্টে দেখা গেছে, বিশেষ করে নেচার অফ জার্নালে, সেখানে একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশিত হয়েছিল এবং দেখা গেছে ডায়েটারি বার্লি বিটা গ্লুকান সুস্থ মানুষের অর্থাৎ কিডনির প্রদাহ কমিয়ে ক্রনিক কিডনি ডিজিজের প্রোগ্রেশন ধীর করছে। কিন্তু একটা বড় সতর্কতা আছে। বার্লি ও ওয়াটার সম্পর্কে এখনও কোনো তেমন বৈজ্ঞানিক প্রমাণ নেই যে এটা ক্রনিক কিডনি ডিজিজকে রিভার্স করতে পারে। একটা অ্যানিম্যাল স্টাডিতে দেখা গেছে এই রিপোর্টটা, কিন্তু হিউম্যান ক্রিটিক্যাল ট্রায়ালে নয়। তাই আমাদের রিয়েলিস্টিক থাকতে হবে। এবারে একটু ঝুঁকির কথাও আলোচনা করে নিই। ক্রনিক কিডনি ডিজিজ হলে কিডনি ঠিকমতো পটাশিয়াম ও ফসফরাস ছাঁকতে পারে না। এই দুটো জমলেই বিপদ। প্রথমে আসি পটাশিয়াম বিপদের কথা। বার্লিতে নিয়মিত ও অনিয়ন্ত্রিত সেবন পটাশিয়াম লেভেল বাড়িয়ে দিতে পারে, যা আরও জটিলতার কারণ হয়। যাদের সেরাম পটাশিয়াম 5-এর বেশি, তাদের বার্লি এড়িয়ে চলাই উচিত। বার্লি গ্রেনে ফসফরাসের ঝুঁকি কিছুটা কম, কিন্তু অ্যাডভান্স সিকেডিতে এটা উপেক্ষা করা যায় না। এবং যে মিথটা আছে, বার্লি ওয়াটার খেলে ক্রিয়েটিনিন স্টেবল থাকে, সেখানে একটা কথা জেনে রাখা ভালো, বার্লি ওয়াটার ফ্লুইড হিসেবে গণ্য হয় এবং সিকেডির অ্যাডভান্স স্টেজে যাদের ফ্লুইড রেস্ট্রিকশন থাকে, তাদের ক্ষেত্রে বার্লি ওয়াটারও সেই হিসেবের মধ্যে রাখতে হবে। তাহলে দেখা যাচ্ছে বার্লি উপকারী হতে পারে, কিন্তু ব্লাইন্ডভাবে খেলে ক্ষতিও হতে পারে। আমি স্টেজ অনুযায়ী ভেঙে বলছি।
স্টেজ 1-2 এই স্টেজে বার্লি সাধারণত নিরাপদ, সীমার মধ্যে নিয়মিত খাওয়া যেতে পারে, বিটা গ্লুকানের উপকারও পাওয়া যেতে পারে। স্টেজ 3 হলে একটু সাবধান হতে হবে, ল্যাব রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিন। পটাশিয়াম ও ফসফরাস কত সেটা জেনে রাখা ভালো। পার্ল বার্লি বেছে নিলে মিনারেল লোড কম থাকে, তবে পরিমাণ কম রাখুন। স্টেজ 4 এবং 5-এ রেনাল ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া বার্লি শুরু করা উচিত নয়। এখানে সরাসরি জীবন বিপজ্জনক হতে পারে, মেনলি কিউমুলেটিভ পটাশিয়াম ইনটেকের জন্য। আর ডায়ালিসিস রোগীর ক্ষেত্রে পটাশিয়াম ও ফ্লুইড রেস্ট্রিকশন অনেক করা, বার্লি ওয়াটার তাই একদমই নয়। বার্লি গ্রেনও অল্প পরিমাণে, যদি নেফ্রোলজিস্ট আপনাকে পারমিশন দেন। একটা প্রশ্ন সবার মাথাতেই ঘোরে, বার্লি ওয়াটার খাবো নাকি হোল বার্লি? বার্লি ওয়াটার হচ্ছে সারা রাত ভেজানো জব সেদ্ধ করে জলটা ছেঁকে খেয়ে নেওয়া। এতে ফাইবার কম থাকে কিন্তু ফ্লুইড বেশি থাকে। ডাইউরেটিক এফেক্ট আছে বলে কেউ কেউ বলেন এটি ন্যাচারাল ডাইউরেটিক হিসেবে কাজ করে, মূত্রের পরিমাণ বাড়িয়ে কিছুটা ওয়েস্ট সরাতে সাহায্য করে। এই তথ্যটা আমি ডক্টর প্রতিম সেনগুপ্তর ভিডিওতেও পেয়েছিলাম, কিন্তু ক্রিয়েটিনিন কমায় কিনা সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য তেমন নেই। এবার আসি হোল বার্লি অর্থাৎ কুট বার্লির কথায়। এতে বিটা গ্লুকান বেশি, ফাইবার বেশি, উপকার বেশি, তেমনই আবার পটাশিয়াম ও ফসফরাস লোডও বেশি। যাদের ফাইবার এবং বিটা গ্লুকান সুবিধা দরকার তারা হার্ড বার্লি বেছে নিন, আর যাদের মিনারেল রেস্ট্রিকশন আছে তাদের জন্য পার্ল বার্লি তুলনামূলক নিরাপদ। এবার আসি সাধারণ নিয়ম কিভাবে বানানো যায়। রান্নার জলে সেদ্ধ করুন, জলটা ফেলে দিন, এতে পটাশিয়াম কিছুটা কমে যাবে, ঠিক যেভাবে সবজি আমরা লিচ করি, একই পদ্ধতি। 10 বছর ধরে আমি সিকেটি নিয়ে বাঁচছি। এই সময় বার্লি আমার ডায়েটে মাঝে মাঝে এসছে, কিন্তু কখনো ম্যাজিক কিওর হিসেবে নয়। আমি যখন স্টেজ 3-তে ছিলাম, নেফ্রোলজিস্ট এবং ডায়েটিশিয়ানের পরামর্শে পার্ল বার্লি সীমিত পরিমাণে খেতাম, অবশ্যই পটাশিয়াম রিপোর্ট দেখে। যদিও এখনো পর্যন্ত আমার পটাশিয়াম কোনোদিনও বাড়েনি। এতে আমার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করেছে, কোলেস্টেরল কিছুটা কমেছে, কিন্তু ক্রিয়েটিনিন তাতে বার্লি বাই করতে পারেনি। কমেছে হয়তো, সেটা ডায়েটারি চেঞ্জ, হাইড্রেশন, এক্সারসাইজ ইত্যাদির জন্য হতে পারে, নেফ্রোলজিস্টের নির্দেশ মেনে চলার মাধ্যমে হতে পারে, হয়তো বার্লির কিছুটা সাহায্য থাকতেও পারে, তাই আমি নিশ্চিত নই। তবে অনেকেই খান, আমিও খেয়েছি। এবার আসি উপসংহারে। এটা দেখলেই একদম আপনার ক্লিয়ার হয়ে যাবে। বার্লির বিটা গ্লুকানে প্রদাহ কমানোর, ব্লাড সুগার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণের বৈজ্ঞানিক প্রমাণ আছে। অ্যানিমাল স্টাডিতে ক্রনিক কিডনি ডিজিজে কিডনি ইনজুরি কমানোর প্রমাণ আছে, কিন্তু হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল বার্লি নিয়ে শিকারি রিভার্স হয়েছে কিনা তেমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। অ্যাডভান্স স্টেজে পটাশিয়াম এবং ফসফরাসের বিপদের সম্ভাবনা আছে। একটা মেডিকেল ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিও শুধু শিক্ষামূলক, এটা কোনো চিকিৎসার বিকল্প নয়। আপনার নিজের ল্যাব রিপোর্ট ও নেফ্রোলজিস্ট বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিন। এখানে একটু বলে নিই আমি কিভাবে বার্লি খাই। আমি 1 চামচ বার্লি 1 গ্লাস জলে ভিজিয়ে রাখি, পরের দিন জলটা ছেঁকে নিই। এতে পটাশিয়াম
অনেকটা চলে যায়। ওই বার্লি 2 কাপ জলে সেদ্ধ করে 1 কাপ বানাই। সেই 1 কাপ বার্লির হাফ কাপ খাই, বাকিটা ফেলে দিই। এইভাবে আমি সপ্তাহে 2 বা 3 দিন খাই। অবশ্যই এতে আমি উপকার পেয়েছি। আজকের ভিডিও আর বড় করছি না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের কিডনিকে সুস্থ রাখবেন। ধন্যবাদ, বিদায়। দেখা হবে পরের ভিডিওতে।